আমরা পৃথিবীতে এসেছি মাগো কামিনী কাঞ্চনে মেতে আছি, সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার, বান্ধব আমার বলে। কিন্তু ভেবে দেখো কেউ কারোর নয়। গৌরহরি আমাদের মতো কলিহত জীবকে উদ্দেশ্য করে বললেন, চল তোরা আমার সঙ্গে গোচারণে চল। তোদের কি গোষ্ঠে যাবার কথা মনে নেই? মাগো যার গৌর কৃপা হয়েছে, যারা আমার গৌরহরির ডাক শুনেছে, তাদের আর কিন্তু ঘরে থাকা হয় না, তারা কিন্তু ঘরে থাকতে পারে না। যারা আমার গৌরহরিকে ভালোবাসে, যারা আমার গৌরহরিকে চেনে জানে, তারা কিন্তু ঘরে থাকতে পারেনি। তারা কিন্তু সকলে ছুটে এসেছে কোথায়? নাকি এই হরি নামের আসরে, আমার গৌরহরির নাম কীর্তন আস্বাদন করবেন বলে। নিতাই গৌর হরি বল মা। তাহলে আমরা গৌর হরির কৃপা কেন পাই না? নাকি আমরা গৌর হরিকে চিনতে পারিনি, আমরা গৌর হরিকে জানতে পারিনি মা? আমাদের ঘরের গৌর, আমাদের ঘরের নিতাই তাকে চিনতে পারিনি, তাকে জানতে পারিনি কেন? নাকি আমাদের জ্ঞান চৈতন্য হয়নি, আমরা মায়ার ঘুমে ঘুমিয়ে আছি। পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, বান্ধব আমার বলে মাগো আমরা হরি নামে যেতে পারি না কেন? নাকি আমাদের সংসার চলবে না? আমরা যদি হরি নামে যাই, আমার সংসার কি করে চলবে? ভেবে দেখো মা, এই সংসার কিন্তু তোমার নয়। যে সংসারে তুমি এসেছো সেই সংসার কিন্তু মায়ার সংসার। কেবলমাত্র অভিনয় করছো একটি নাট্য মঞ্চ। যেদিন অভিনয় শেষ হয়ে যাবে তোমাদের কিন্তু ছেড়ে চলে যেতে হবে, কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না। যে পুত্রকে তুমি আপন করে বসে আছো, বিছানায় পড়ে দেখো সেই পুত্র সেদিন তোমাকে আর ভালোবাসবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সময় থাকতে তোমরা গৌর চরণ সার করো, সময় থাকতে তোমরা গোবিন্দ চরণ সার করো। যদি গোবিন্দ চরণ সার করতে পারো, তোমাদের ভব বৈতরণী তোমরা পার হয়ে যাবে। মা, যে সন্তানকে ভাবছো যে সন্তান আমায় শেষের দিনে দেখবে, দেখবে না, দেখবে না। মহাজন আমার বললেন, যে তোমাকে বেশি ভালোবাসে দেখবেন সেই একদিন তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে সংসার সংসার করে আমরা সংসারে মেতে আছি, ভগবান সেবা করতে পারি না, কৃষ্ণ সেবা করতে পারি না, গুরু সংঘ করতে পারি না। যেদিন বয়স হয়ে যাবে মা, যেদিন আর চলবার ক্ষমতা থাকবে না, সংসারে কর্ম করার ক্ষমতা থাকবে না, সেই প্রিয়জন সেদিন তোমাকে তুচ্ছ জ্ঞান করবে, সেদিন সেই প্রিয়জন তোমাকে আর ভালোবাসবে না। তুমি সেদিন তাদের কাছে চোখের কাঁটা হয়ে যাবে। তাহলে কিসের সংসার? ভেবে দেখুন, এই সংসারের কোনো অস্তিত্ব আছে? এই সংসারের কোনো অস্তিত্ব নেই মা। এই সংসারের দাস তুমি। সংসারকে দিয়ে গেলে সংসার কিন্তু তোমাকে কোনোদিন কিছু দেবে না, কেবলমাত্র আঘাত আর ব্যথা ছাড়া। তুমি যতই করো না কেন, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, ভেবে দেখো এরা কেউ কারোর নয়। শুধু দুদিনের পথের পরিচয়। কেউ তোমার সঙ্গে যাবে না। একাই এসেছো মা, তোমার একাই যেতে হবে। ভেবে দেখো, ভেবে দেখো, একটু মন দিয়ে ভেবে দেখুন মায়েরা। আপনার বয়স হয়ে গেলে আপনি বিছানায় পড়ে যাবেন, চলতে পারবেন না, বিছানায় পায়খানা প্রস্রাব করবেন, এগুলো অতীব বাস্তব কথা। আপনার ছেলে 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিনের দিন আর আপনার কাছে যাবে না। কেন? আপনার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনাকে দূরছাই করবে, গালাগালি দেবে। যে সন্তানকে তুমি পেটে ধারণ করেছিলে সেই সন্তানের কাছে তুমি ঘৃণার পাত্র হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপন তো কেউ নয় রে মন। কাকে তুমি আপন ভাবছো? এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়। আপন আমি একটি বাস্তব কথা বলছি বাবা আপনাদের সম্মুখে। আমরা এই যে ভগবানের পূজা করছি, আমরা মায়ের পূজা করি, আমরা এই যে ভগবানের সেবা করছি, ওই ভগবানকে কেউ খেতে দেখেছেন মায়েরা? বাবারা, আপনারা কি ভগবানকে খেতে দেখেছেন? মাটির ভগবান কখনো সেবা করে না। তোমার ঘরের মা বাবা যদি অভুক্ত থাকে, তুমি ওই মাটির ভগবানকে পুজো করে কি লাভ? তুমি তোমার মা বাবার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলে না।
আর মাটির মায়ের পুজো করছো, ভগবানের পুজো করছো। ওই মাটির ভগবান কি তোমার চিন্তা করবে? করবে না। কোন মায়ের সন্তান যদি বিদেশে থাকে, যদি সন্তানের কোনো বিপদ হয়, কেউ জানার আগে মা জানতে পারে আমার খোকার বুঝি কোনো বিপদ হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই মা বাবাকে ভালো না বেশি। একটি সন্তান যখন জন্ম নেয়, বাবা মনে মনে ভাবে আমার সন্তান বড় হয়ে আমার মুখ উজ্জ্বল করবে। মা মনে মনে ভাবে আমার সন্তান, আমার খোকা বড় হয়ে আমাকে শেষের দিনে দেখবে। কিন্তু অতীব বাস্তব কথা মা, সেই সন্তান যখন বড় হয় দেখবেন মা বাবাকে আর সম্মান করে না। কলকাতার দিকে গেলে পারে দেখতে পাবে কত মা বাবা স্টেশনে বসে 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 কাঁদে, খেতে পায় না। বৃদ্ধাশ্রমে কত বৃদ্ধ মা বাবা কাঁদছে, তাদের ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, চাকরি করছে, এমন শিক্ষার মুখে আগুন যে শিক্ষা মা বাবাকে খেতে দিতে পারে না, মা বাবাকে কাঁদায়, গুরুজনকে সম্মান করে না। তেমন শিক্ষিত দই থাকা ভালো। যদি শিক্ষা অর্জন করে আমাদের ভিতর জ্ঞান চৈতন্য জাগৃত না হয়, দেখবেন মা আজকালকার ছেলে মেয়েরা গুরুজনকে সম্মান করে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। কিসের মডার্ন হয়েছি? আমাদের সনাতনীদের মুখে আগুন দিয়ে দেওয়া দরকার। তারা গুরুজনকেই সম্মান করতে পারে না। ভগবান বলছে গুরু থুয়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মুজে। আগে তোর মা বাবার যত্ন কর, সেবা কর, তবেই তো ভগবান খুশি হবে। না হলে অমন ভগবানকে পুজো করে কি লাভ? কোনো লাভ নেই। তুমি যে ভগবানকে পুজো করছো সে ভগবান কি তোমার চিন্তা করবে? যদি কোনো মায়ের ছেলে বিদেশে চলে যায়, কাজে যায়, যদি ছেলের আসতে বিলম্ব হয়, মা কিন্তু ঘুমোতে পারে না। সবাই ঘুমিয়ে যাবে, মা ঘর থেকে বাহির হবে আর ঘরে যাবে। আমার খোকা তো এখনো ঘরে ফিরে এলো না, আমার খোকার কি কোনো বিপদ হয়েছে? বলুন, এমন মা বাবা কোথায় পাবে? এমন জ্যান্ত ভগবান কোথায় পাবে? তুমি ওই মাটির ভগবানের পূজা করে কি হবে? তোমার ঘরের দেবী প্রতিমার তুমি পূজা করলে না। তুমি অনেক দান করলে, অনেক ধ্যান করলে, এমন দানে কিছু হবে না যদি তোমার ঘরের মা বাবা তোমার সুখে না থাকে। শাস্ত্রে বলছে, মাগো যদি কোনো বৃদ্ধা মা বাবার চোখের জল এক ফোঁটা সন্তানের জন্য পড়ে, তাহলে সেই সন্তানের 14 নরকেও জায়গা হয় না, সে নরকে অনন্ত অনন্ত কালের জন্য পতিত হয়ে যায়। আমি সবার কাছে মিনতি করব, ঘরের মা বাবাকে কেউ কাঁদিও না। ওগো, এদের মতো দরদি আর কেউ নেই। এ জন্ম চলে গেলে আর পাবে না, মা বাবা চলে গেলে আর পাবে না। এদের যত্ন করো। মুর্শিদাবাদের এক ভক্ত আমাকে ফোন করে বলছে, বাবা আপনার কীর্তন শুনে আমার এত ভালো লেগেছে। আমার 3টে সন্তানই চাকরি করে, কিন্তু বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখনো তার রিক্সা চালিয়ে খেতে হয়। বলুন তো মা, তাহলে সেই বাবার কত কষ্ট। তেমন শিক্ষায় শিক্ষিত হয়ে কি লাভ? চাকরি করে কি লাভ? যদি আমার বৃদ্ধ বয়সে আমার বাবা দুমুঠো অন্যের জন্য কেঁদে বেড়ায়, তেমন সন্তান হওয়া থেকে তো পশু হওয়াই ভালো ছিল। যারা মা বাবাকে ভালোবাসে না, তাদের ভগবানও ভালোবাসে না। জ্যান্ত প্রমাণ আপনারা নিয়ে নিন মা। আমরা দুর্গা পুজোর দিন, অষ্টমীর দিনে মায়ের কাছে কত নৈবেদ্য নিয়ে কেঁদে কেঁদে বলি, মা তুমি আমাদের সেবা গ্রহণ করো, আশীর্বাদ করো, আমাদের কৃপা করো, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি। ওই মাটির প্রতিমা কি সেবা নেয়? মাটির প্রতিমা সেবা নেয় না। ওই মা দুর্গা যেন ডেকে ডেকে বলছে, ওরে তুই তো আমার সেবা দিতে এলি, তোর ঘরে যে বৃদ্ধ মা আছে তুই কি তার সেবা দিয়েছিস? একবার তার সেবা দিয়ে দেয়। মাটির প্রতিমা সেবা করি না, তবে আমরা মাটির প্রতিমার সেবা দিই কেন? মাগো, এক রাজা বিক্রম আদিত্য তার নাম, সে প্রতিনিয়ত দুর্গা পুজো করে, প্রতিনিয়ত দুর্গা পূজা করে।
তার মনে মনে বাসনা হয়েছে, আমি যে মায়ের পূজা করি, মা কি আমার সেবা গ্রহণ করে? আমার জানতে হবে। মা দুর্গা কি আমার সেবা নেয়? আমার জানতে হবে। বাবা, একদিন ওই রাজা সরোবরের কাছে বসে আছে, হঠাৎ দেখছে দুটো সুন্দরী মহিলা স্বর্গ থেকে ধীরে ধীরে ওই সরোবর থেকে জল নিয়ে চলে যাচ্ছে। তখন ওই মহারাজা বিক্রম আদিত্য তিনি ওই উর্বশী দুটোর হাতটি টেনে ধরে বলছে, বলো বলো তোমরা কে? তোমরা কোথা থেকে এসেছো? আর তোমরা এই সরোবরের জল নিয়ে কোথায় চলেছো বলো? ওই উর্বশী দুটো ছিলেন স্বর্গের নর্তকী বাবা, স্বর্গের মেনকা উর্বশী। তারা বলছে, আমরা স্বর্গের মেনকা উর্বশী তোমার এই সরোবরের জল নিতে এসেছি। তোমার এই সরোবরের জল দিয়ে প্রতি পূর্ণিমাতে মা দুর্গা স্নান করে। বিক্রমাদিত্য তাদের চরণ দুটি জোরে ধরে বলছে, বলতে পারো মা, আমি যে প্রতিনিয়ত মা দুর্গার সেবা করি, মা দুর্গা কি আমার সেবা নেই? তোমরা কি বলতে পারো? ওই উর্বশী মেনকা বলছে, বেশ, আমরা মা দুর্গার কাছে শুনে আসব সে কি তোমার সেবা গ্রহণ করে কিনা। রাজা বিক্রমাদিত্য বসে আছে, কবে আসবে সেই পূর্ণিমা? ধীরে ধীরে সেই পূর্ণিমা এলো। বিক্রম আদিত্য সরোবরের কাছে বসে আছে। সেই উর্বশী মেনকা ধীরে ধীরে স্বর্গ থেকে আবার সেই সরোবরের জল নিতে নেমে এলো। সরোবর থেকে জল নিয়ে যখন চলে যাবে, বিক্রম আদিত্য মেনকাদের হাত টেনে ধরে বলল, মা, আমাকে বলে গেলে না মা দুর্গা আমার হাতের সেবা কি নেয়? আমাকে বলো বলো, মা দুর্গা কি আমার হাতের সেবা নেয়? উর্বশী মেনকা বলে উঠল, না রাজা, তোমার হাতের সেবা মা দুর্গা গ্রহণ করে না। কি বলছো? আমি এত উপাচারে মা দুর্গার সেবা করি, কত নৈবেদ্য, কত ভোগ, কত আড়ম্বর করে, কত ব্রাহ্মণ পণ্ডিত ডেকে আমি মা দুর্গার এত যত্ন করে সেবা দিই, মা দুর্গা সেবা গ্রহণ করে না? বলল না। তাহলে বলো না মা দুর্গা কার হাতের সেবা নেয়? বলছি, তোমার বাড়ির পাশে যে দরিদ্র ভিখারি ব্রাহ্মণ আছে, সেই দরিদ্র ব্রাহ্মণ ভিখারির হাতে রোজ মা দুর্গা সেবা নেয়। মহারাজা আমার মনে মনে ভাবছে, আমি মহারাজা, আমি এত যত্ন করি, এত উপাচারে মা দুর্গার সেবা দিই, মা দুর্গা গ্রহণ করে না, ওই দরিদ্র ভিখারি ব্রাহ্মণের সেবা নেয়। কেমন করে সেবা নেয় আমার দেখতে হবে। বাবা, মায়েরা মন দিয়ে শুনবে। ওই রাজা চলেছে ওই দরিদ্র ব্রাহ্মণ ভিখারির বাড়িতে। দরিদ্র ব্রাহ্মণ ভিখারির বাড়িতে গিয়ে বলছে, দরিদ্র ব্রাহ্মণ ভিখারি, তুমি কি বাড়িতে আছো? ওই দরিদ্র ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মহারাজা, আপনি কেন এসেছেন? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? আমি কি অপরাধ করেছি বলো? তুমি কোনো অপরাধ করোনি। আমি তোমার বাড়িতে এসেছি, শুনেছি তুমি নাকি রোজ মা দুর্গার সেবা করো। আমি দেখতে চাই তুমি কেমন করে মা দুর্গার সেবা করো। কই দেখি তোমার মা দুর্গার মন্দিরটা দেখি। মাগো, যে দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, যার ঘরে নেই থাকার জন্য, সে মা দুর্গার মন্দির কোথা থেকে তৈরি করবে? দরিদ্র ব্রাহ্মণ বলে উঠলেন, মহারাজ, আমার তো কোনো মন্দির নাই। মন্দির নাই, আমার তো কোনো বাসন নাই, বাসন না। আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমি মন্দির কোথা থেকে পাবো? তাহলে তুমি যে মা দুর্গার সেবা দাও কি করে বলো আমাকে? ও, তুমি দেখতে চাও আমি কি করে মা দুর্গার সেবা করি? বলি, হ্যাঁ, জানো মহারাজা, আমি গ্রাম থেকে ভিক্ষা করি, যা পাই, যে যা আমাকে দেয় আমি তাই রন্ধন করি, মা দুর্গার চরণে নিবেদন করি। কেন জানো? আমার তো অর্থ নাই। অর্থ না, আমার তো ধন নাই। ধন নাই।
ভগবান তো আমাকে কিছু দেয় নাই, দেয় না। আমি তো কাঙাল দরিদ্র ভিখারি, আমি তো কাঙাল দরিদ্র ভিখারি। বলো মহারাজা আমি কোথায় ধন পাবো? ধন পাবো আমার কাছে তো কোনো ধন নাই, মাকে সেবা দেবার মতো, দেবার মতো। তাই আমি আমার নয়নে জলার ভক্তি ভক্তি আমার নয়নে জল আর ভক্তি চন্দন ভক্তি চন্দ্র দিয়ে আমি মায়ের চরণ সেবা করি। চরণ সেবা। আচ্ছা তুমি কেমন করে মায়ের চরণ সেবা করো আমাকে দেখাও। না 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 না। মহারাজাকে বসতে দেবার মতো তার আসন বসনে কিছুই নেই। না। কোথায় বসতে দেবে মহারাজাকে? মাগো একটি ছিন্ন বসন ছিল, মহারাজাকে পেতে দিল। মহারাজা আপনি বসুন। রাজা মা, রাজার মনে তো অহংকার, সে তো রাজ সিংহাসনে বসে থাকে সোনার পালঙ্কে। দেখে ঘৃণা হলো, এমন একটা ছিন্ন বসন নোংরা, এখানে কি আমি বসতে পারি? আমি মহারাজা। মাগো অহংকার থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, অহংকার শূন্য না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বিনম্রতা হতে হবে। কোনো ব্যক্তির যদি নতি ভাব না আসে, বিনম্র না হতে পারে, সে কিন্তু ভগবানের কৃপা পায় না। মহারাজার ভিতরে তো অহংকার, সে তো রাজা, সে তো ধনী। এইবার দরিদ্র ব্রাহ্মণের ঘরে গিয়ে দেখছে কোথাও মা দুর্গার প্রতিমা নেই। বলছে মা দুর্গার সেবা দেয়, কিন্তু মা দুর্গার তো কোনো প্রতিমা নেই, তাহলে এ মা দুর্গার সেবা দেয় কেমন করে? দরিদ্র ব্রাহ্মণ ধীরে ধীরে মায়ের পূজার আয়োজন করছে। দেখুন কেমন করে, মায়েরা মন দিয়ে শুনুন। তার ঘরে ছিল একটা বৃদ্ধা মা, যে চলতে পারে না, চলিতে পারে না। মাগো মায়ের এত বয়স হয়ে গেছে, মা চলতে পারে না, মা বিছানায় পড়ে আছে। ওই দরিদ্র ব্রাহ্মণ কি করেছে, মাকে কোলে করে নিয়ে একটা সুন্দর শাড়ি পরিয়ে একটি আসনে বসিয়েছে। বসিয়ে কি করেছে জানো? কি করেছে জানো? ওই বৃদ্ধা মায়ের চরণ দুটি, ওই বৃদ্ধা মায়ের চরণ দুটি, ওই বৃদ্ধা মায়ের চরণ দুটি নয়নে জলে ধৌত করে দিচ্ছে। নয়ন জলে ধোয়ায়ে দিয়ে নিজের অঙ্গের বসন দিয়ে মায়ের চরণখানি মুছিয়ে দিয়ে বলছে, মাগো ও মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ। তুমি কত কষ্ট পেয়েছো, কত জ্বালা যন্ত্রণা পেয়েছো। আমাকে গর্ভে ধারণ করে তুমি কতদিন ঘুমোতে পারোনি, কতদিন খেতে পারোনি। মাগো আমি তোমার এমন সন্তান, আমি তোমাকে একটু ভালো মন্দ তোমায় খেতে দিতে পারি না। মাগো ওই দরিদ্র ব্রাহ্মণ একটু বাতাসা নিয়ে মায়ের সম্মুখে রেখে যেই মার বদনে তুলে দিতে গেছে, মহারাজা দেখছে পেছন থেকে মা দুর্গা 10 হাতে এসে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্রাহ্মণের বাতাসা সেবা করছে। আর বলছে, ওরে দরিদ্র ব্রাহ্মণ, আমি তোর হাতের সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। তাই গৌর হরি বল, হরি বল। ওই মহারাজা পেছন থেকে দেখছে ওই দরিদ্র ব্রাহ্মণ যখন মায়ের মুখে বাতাসা তুলে দিচ্ছে, ভগবান মা দুর্গা স্বয়ং সেই বাতাসা নিজের হাতে দরিদ্র ব্রাহ্মণের হাত থেকে নিয়ে সেবা করছে। একই আমি একই দেখলাম। ঠাস হয়ে ওই মহারাজা দরিদ্র ব্রাহ্মণের চরণে পড়ে বলছে, ব্রাহ্মণ 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 ব্রাহ্মণ। ওহে ব্রাহ্মণ, বলো বলো, আমি এতদিন কত উপাচারে কত নিয়ম করে মা দুর্গার সেবা দিয়েছি, মা দুর্গা সেবা নিল না। বলো ব্রাহ্মণ, তুমি কেমন করে সেবা দাও যে মা দুর্গা স্বয়ং তোমার হাতের সেবা নিচ্ছে?
বলো তুমি আমাকে শিখিয়ে দাও। মাগো অমনি ওই রাজা ব্রাহ্মণের চরণ তলে পতিত হয়ে কেঁদে কেঁদে বলছে, বলো ব্রাহ্মণ, বলো ব্রাহ্মণ, তুমি কেমন করে মা দুর্গার সেবা করো? আমি তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমি তোমার চরণে ধরে কেঁদে কেঁদে বলি, ব্রাহ্মণ যদি তুমি কৃপা করে দয়া করে আমায় একটু ভজন সাধন শিখাইয়ে দিতে। ভজন সাধন শিখাইয়ে দিতে, আমায় ভজন সাধন শিখাইয়ে দিতে। ভজন সাধন শিখায়ে দিতে। বলি কেমন করে ভজিলে মায়ের কৃপা পাওয়া যায়? আমায় ভজন সাধন শিখাইয়ে দাও। বলি কেমন করে ভজলে মায়ে কৃপা পাওয়া যায়, ভজন সাধন আমার শিখাইয়ে দাও। ওহে দরিদ্র ব্রাহ্মণ, ওহে ব্রাহ্মণ তুমি আমাকে একটু ভজন সাধন শিখিয়ে দাও। মহারাজা মনে মনে ভাবছে, আমি এত উপাচারে ভগবানের সেবা করলাম, মা দুর্গার সেবা করলাম, মা দুর্গা কৃপা করলো না। কেন কেন মা রাজার হাতে মা দুর্গা সেবা করে না জানো? ওই মহারাজার একটা মা আছে, ওই মহারাজার মাকে মহারাজা কোনোদিন ভালোবাসেনি। মহারাজার মা দিবানিশি কেঁদে কেঁদে বুক ভাসায়। কেন? নাকি তার ছেলে তাকে ভালোবাসে না। তাহলে এখানে কি বুঝলাম? মায়ের চোখের যদি জল ঝরে, মা বাবাকে ভালো না বাসলে পারে স্বয়ং ভগবানও সেবা করে না। যদি তুমি তোমার মা বাবাকে ভালোবাসতে পারো, মা স্বয়ং এসে তোমার হাতের সেবা নেবে, তোমার মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। তাই গৌর হরি বল। যদি ভালোবাসতে হয় আগে নিজের মা বাবাকে ভালোবাসো। ঘরের মা বাবা যদি কেঁদে বেড়ায়, তুমি যতই পূজা পার্বণ করো না কেন, তোমার ভজন সাধন হবে না। তুমি যতই তীর্থে যাও না কেন, যতই গয়া যাও, কাশী যাও, তোমার কোনো লাভ নেই, তোমার সমস্ত বৃথা। তাই শাস্ত্রে কি বলল দেখুন, শাস্ত্রে কত সুন্দর বর্ণনা দিচ্ছে। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই গঙ্গা স্নান করো, যতই গয়া কাশী বৃন্দাবনে যাও না কেন, বাবা মাকে ভালো না বাসলে পারে ভগবানও খুশি হয় না। তাহলে তোমাদের ঘরের মা বাবার যেন চোখের জলে ঝরে না। আমাদের মা বাবাদের কেন কেঁদে বেড়াতে হয়? দেখবেন মা, আজকালকার ছেলে পেলে মা বাবাকে সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না। কেন? শাস্ত্রে বলছে আগেকার দিনে এত মুনি ঋষি জন্ম নিত, এখনকার দিনের ছেলে পেলেরা কেন এমন হচ্ছে না? দেখবেন আজকালকার ছেলে পেলেরা শুধু হ্যালো কোলে ব্যস্ত। মা তাই তো বাবা, সবাই ফোন নিয়ে ব্যস্ত। আপনাদের জ্ঞান চৈতন্য হওয়া দরকার। আপনারা কিসের সনাতনী? আপনারা কিসের হিন্দু? আপনাদের লজ্জা করে না? আপনাদের ছেলে পেলে কৃষ্ণ নাম করে না, গুরু চরণ সেবা করে না, ফোন নিয়ে, ফেসবুক নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে, গেম নিয়ে সবাই ব্যস্ত। আপনারা মায়াপুরে গেছেন মা? মায়াপুরে গেলে দেখবেন বিদেশিরা কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় গড়াগড়ি যাচ্ছে। আপনারা ভেবে দেখুন, আমাদের ঘরের ভগবানের নাম আমরা করি না, তারা বিদেশি হয়ে আমাদের ভগবানকে ভালোবেসে সংসার ধর্ম পরিত্যাগ করে রাজপথে হা গোবিন্দ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি বাংলাদেশে গান করতে গেছি। আমি বাংলাদেশে গান করতে গিয়ে দেখছি বাবা, যারা গরিব দরিদ্র নিচু জাতের মানুষ, তারা টাকার লোভে খ্রিস্টান হয়ে যাচ্ছে। সামান্য কিছু পয়সার লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি, হায় রে হিন্দু, তোমাদের লজ্জা করে না?
তোমরা হিন্দু হয়ে সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্ম নিয়েছো। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পুরাণ ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, যার অর্থ হচ্ছে চির সত্য সনাতনী, যার লয় নেই ক্ষয় নেই। আমরা সেই সনাতনী হয়ে আর্য হয়ে আমরা সামান্য পয়সার জন্য খ্রিস্টান হয়ে যাচ্ছি। আমাদের ঘরের গৌরহরিকে ভুলে গিয়ে, যে গৌর নামে সারা পৃথিবী পাগল, যে গৌরহরিকে ধরবে বলে আমেরিকার বিদেশিরা তারা দোতলা তিনতলা ছেড়ে ভিখারির মতো রাজপথে ধুলা মাখে সারা অঙ্গে নিতাই গৌর তাই গৌর হরি হরি মাগো, আমাদের জ্ঞান চৈতন্য হয় না। আমরা এহেন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে, ভজনযোগ্য জন্ম পেয়ে আমরা গৌর গোবিন্দ ভুলে গেলাম, আমরা কৃষ্ণ ভুলে গেলাম, আমরা মায়ার দাস হয়ে পড়ে রইলাম। এই হরিনামের কি গুণ! একদিন মহাপ্রভু যখন ঝাড়খণ্ড দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে, মন দিয়ে শুনবেন মা, আমার মহাপ্রভু একদিন হরিনাম করতে করতে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে। ভগবানের দুটি নয়ন বন্ধ আছে, মুখে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, দুটি নয়ন জলে আমার গৌর হরির বদন ভেসে যাচ্ছে, কেউ সঙ্গে নেই। ভগবান যখন হরিনাম করতে করতে চলেছে, ভগবানকে চারিদিকে কতগুলো হিংস্র বাঘ ঘিরে ধরেছে, ভগবানের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। ভগবান হঠাৎ নয়ন মেলে দেখলেন তার চারিপাশে কতগুলো বাঘ দাঁড়িয়ে আছে, তারা মহাপ্রভুকে খাবে বলে ছুটে আসছে। মহাপ্রভু আমার নয়ন মেলে অশ্র নয়নে। মাগো, পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয়, আমার ভগবানের বদনে দেখে বাঘের আর হিংস্র স্বভাব রইল না। বনের পশু সেও ভগবানকে দেখে ভগবানের প্রেমে পড়ে গেল। ভগবানের চরণ সদন নিলে ওই বনের বাঘ ভগবানকে দেখে ভগবানের প্রেমে পড়ে গেল। মহাপ্রভু আমার ডেকে বলছে, ওরে ওরে বনের পশু, তোরা কত জন্মের পাপ করেছিলি, তাই আজ বনের পশু হয়ে জন্ম নিয়েছি। আয় 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 আমার সঙ্গে একেবারে কৃষ্ণ বল। দেখুন, আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরা কৃষ্ণ ভজন করি না। অনেকে বলে আমাদের এখনো সময় হয়নি কৃষ্ণ নাম করবার, তাই না মা? অনেকে বলে বাবা গলায় তুলসী মালা দেবার বয়স হয়নি, এখনো বিদ্যা হয়নি। আমি তাদেরকে ডেকে ডেকে বলবো, ওরে নরপিচাস, তোমরা কি জানো তোমার মৃত্যু কবে হবে? যেদিন তুমি জন্ম নিয়েছো সেদিন সঙ্গে করে তুমি নিজের বিষয় নিয়ে এসেছো। বাবা, ট্রেন তো আসে যখন সিগন্যাল দিয়ে, যদি মৃত্যুর ট্রেন কারুর চলে আসে সে সিগন্যাল দেয় না, কখন চলে আসবে কেউ জানে না। ওরে মনুষ্য জাতি, তুমি যখন জানো না তোমার কবে মৃত্যু হবে, তাহলে কিসের গৌরব, কিসের অহংকার? তুমি কি জানো তুমি কতদিন বাঁচবে? সময় চলে গেলে ভজন হবে না। তুমি একবার যখন জন্ম পেয়েছো, সময় আছে ভজনের, তুমি ভজে নাও। সময় থাকতে যদি তুমি গৌর গোবিন্দ ভজন না করো, তোমার মনুষ্য জন্ম বৃথাই হয়ে যাবে। ওই বনের পশুকে মহাপ্রভু আমার বললেন, এ আয় আয় আমার সঙ্গে তোরা কৃষ্ণ বলে কাঁদ। দেখুন মা, আমরা মনুষ্য জাতি হয়ে কৃষ্ণ বলে কাঁদি না। ওই বনের বাঘ মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ বলে কেঁদে উঠল। যখন মহাপ্রভু আমার হা কৃষ্ণ করুণা সিদ্ধ বলে কেঁদে উঠলে, ওই বনের বাঘ আমার মহাপ্রভুর চরণে ঠাস হয়ে পড়ল। অমনি মহাপ্রভুর চরণে পড়িলে মহাপ্রভু ওই বনের পশু যেন মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, আমরা তো পশুর ভাষা বুঝতে পারি না, কিন্তু সে তো ভগবান, সে তো সবই জানি, সবই বুঝতে পারে মা। ওই বনের পশু আমার মহাপ্রভুর চরণে পড়ে যেন বলছে, হে প্রভু,
তুমি তো আমাদের বনের পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের তো কৃষ্ণ বলবার বদন দাও নাই, আমরা তো কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমরা না। কৃষ্ণ বলে কাঁদি না। হে প্রভু, তুমি যখন নিজ গুণে একবার দর্শন দিয়েছ, তোমার চরণে বলি, তোমার চরণে আমাদের তো কৃষ্ণ বলে বারে বদন নেই, আমাদের তো কৃষ্ণ বলার বদন দাও না। তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, এবার যদি তুমি আমাদের পশুকুলে জন্ম দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই, শুধু তোমার কাছে আমাদের এই মিনতি, এবার যদি পশুকুলে জন্ম দাও, আমাদের হরি বলা শুধু বদন দিও। আমাদের হরি বলা হরে বদন দিও। আমাদের হরি বলা হরি বলা বদন দিও। যেন কৃষ্ণ যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি, শুধু হরি বলা বদন দিও। আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই বনের পশু আমার মহাপ্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আমাদের তো তুমি বনের পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের তো কৃষ্ণ বলবার বদন নেই, এই হাত দিয়ে তো ভগবানের চরণ সেবা করা যায়, তোমার চরণ কি করে সেবা করব? তুমি যদি আবার কোনোদিন আমাদের জন্ম দাও, তুমি কিছু দিও না, তাতে দুঃখ নেই, যেন শুধু তুমি কৃষ্ণ বলবার বদনে দিও, কৃষ্ণ বলে যেন আমরা কাঁদিতে পারি। ভেবে দেখুন মা, সেই বনের পশুও যখন কৃষ্ণ বলে কাঁদতে চায়, আর আমরা মনুষ্য হয়ে কৃষ্ণ বলে কাঁদলাম না, কৃষ্ণকে চিনলাম না, কৃষ্ণকে জানলাম না, কৃষ্ণ ভজন করলাম না, হরি ভজন করলাম না। দেখুন এমন লীলা মহাপ্রভু যখন ওই বাঘগুলোকে কৃপা করে চলে গেল, বাঘগুলোর কি স্বভাব মা, ওরা তো বনের পশু শিকার করে সেবা করে। ওই মহাপ্রভুর কৃপা পেয়ে নাম করতে করতে ওদের আর স্বীকার করার কথা মনে নেই। কেন? যার হৃদয়ে কৃষ্ণ প্রেম লাগে তার ভিতরে তো আর হিংস্র স্বভাব থাকে না। বাঘের স্বভাব তো হিংস্র, সে মাংসাশী প্রাণী, সে শিকার করার কথা ভুলে গেল, সে শিকার করতে পারছে না, সে তো বৈষ্ণবের কৃপা পেয়েছে, আমি কেমন করে একটা জীবের প্রাণ নেব। দেখা গেল ওই বাঘগুলো কি করলো, কিছুদিন পরে তাদের দেহ পরিত্যাগ করে ওই যে মহাপ্রভুর পরশ পেল, তারা পুনরায় মনুষ্যকুলে জন্ম নিয়ে আমার ভগবানের ভজন করছে। কিন্তু শাস্ত্র এখানে কি বলছে, আমরা মনুষ্যরূপী দেহ পেলাম, কিন্তু আমাদের স্বভাবটা পশুর মতো রয়ে গেল। আমরা মনুষ্য জন্ম পেয়ে কিন্তু আমরা ভগবানের ভজন করলাম না, ভগবানের নাম করলাম না বাবা, আমাদের জীবন পশুর মতো কেটে গেল। এই কৃষ্ণ নামের এমন দাহিকা শক্তি বাবা, কৃষ্ণ নামকে যদি কেউ আশ্রয় করে সে পতিতা থেকেও ভক্ত হয়ে যায়, অভক্ত থেকেও সে ভক্ত হয়ে যায়। তার প্রমাণ কি?
আপনারা মায়াপুর বৃন্দাবনে গেলে দেখবেন বিদেশি মেয়েরা যারা আমেরিকা লন্ডনে নাইট ক্লাবে ছোট ছোট পোশাক পরে যারা নৃত্য করত, তারা আজ ভগবানের সান্নিধ্যে এসে লাল কাপড় শাড়ি পরে এক কপাল সিঁদুর পরে তারা বৃন্দাবনে নবদ্বীপে কৃষ্ণ কৃষ্ণ করে বেড়াচ্ছে। এটাই তো কৃষ্ণ নামের গুণ, এটাই তো আমাদের গর্ব। আমাদের ঘরের ভগবানকে ভালোবেসে বিদেশিরা আজ পাগল হয়ে যাচ্ছে, আর আমরা সামান্য অর্থের জন্য আমাদের সনাতন ধর্মকে ভুলে গেলাম। আমাদের মতো পাপী জগতে নেই। শাস্ত্রে বলছি, নিজের ধর্মকে পরিত্যাগ করে যে অপরের ধর্ম আশ্রয় করে সে অনন্তকাল ধরে নরকের কীট হয়ে তার জন্ম নিতে হয়। কীর্তন করতে আসলে পারে দেখবেন বাবা কত কথা বেরিয়ে আসে। আজকালকার মায়েরা কিন্তু সিঁদুর পরে না, দেখবেন সিঁদুর দিন দিন ছোট হয়ে যাচ্ছে, তাই তো মা? কিন্তু সত্যি তো বাবা, সত্যি কথা বলছি তো। কিন্তু মায়াপুরে গিয়ে দেখুন, তারা তো বিদেশি, তার তো সনাতনী নয়, তারা গলায় মোটা মোটা তুলসীর মালা ধারণ করেছে।